ধন্যবাদ আমাদের মুতাহার ভাইকে। মুতাহার ভাই সূচনা করছেন। আমরা প্রথমেই একটা লেখা উপহার দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, কবি, ছড়াকার, গীতিকার হিরোডাগন্দ। এখানে কবিতা লেখা হয়, কেউ আছেন? ভালোবাসার মতো হৃদয়, সুন্দর মন, একটা নদী জ্বরে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। এই নদীটি মরে গেলে আমার কবিতা মরে যাবে, আর আমার কবিতা মরে গেলে আমি মরে যাব, আর আমি মরে গেলে আমার পৃথিবী মরে যাবে, আর পৃথিবী মরে গেলে আমরা সবাই মরে যাব। সুতরাং কেউ একজন এগিয়ে আসুন, কবিতা লিখি, গোলাপের কথা বলি, গোলাপের নিচে নিহত প্রেম ও প্রেমিকার কথা বলি। ধন্যবাদ আজকে আমাকে ঘুরে এলো সাহিত্য আসরের সম্মানিত সভাপতি স্বরচিত লেখা পাঠ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটি কষ্টের কবিতা পড়ছি। আসলে শিল্পের জন্য আমি মনে করি কষ্টের প্রয়োজন, আমার কাছে মনে হয়। যখন আমি কষ্ট পাই তখনই লিখি। জানি না আপনারা কষ্ট পান কি পান না, তবে আমি যতটুকু কষ্ট পাই আবৃত্তি করছি আমার একটি স্বরচিত কবিতা, কষ্টের কবিতা। কেউ একজন আমাকে কষ্ট দেয়, ভীষণ কষ্ট, চোখ খুলে বেরিয়ে আসবার মতো কষ্ট, বুক ছিঁড়ে কলিজাটা বেরিয়ে আসবার মতো কষ্ট, তাজা নখ উপড়ে ফেলবার মতো কষ্ট, জীবন্ত শরীর থেকে শরীরের চামড়া ছিঁড়ে ফেলবার মতো কষ্ট। কেউ একজন আমাকে কবিতার মতো নরম কষ্ট দেয়, বাঁশির করুণ সুরের মতো কষ্ট, পাখির মতো, নদীর মতো, গাছের মতো, ফুলের মতো, ফলের মতো, তুলুর মতো নরম কষ্ট। কেউ একজন আমাকে ভুয়া কষ্ট দেয়। আমি বলতে পারি না কিছু, আমি খুলে দেখাতে পারি না কাউকে আমার নগ্ন শরীর। কতটুকু নীল হয়ে ছড়িয়ে আছে বিষাক্ত বিষ, আমার দম বন্ধ হয়ে যায়, আমি কিছু বলতে পারি না। কেউ একজন আমার ভেতরে থেকে ভিতরে কষ্ট দেয়, মরণের মতো কষ্ট, কবরের মতো কষ্ট, পাথরের নিচে চাপা 100 কোটি বছরের কষ্ট। কেউ একজন আমাকে কষ্ট দেয়, ভীষণ কষ্ট। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।